কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা আমার ফেসবুক পেজ রেন্টাল ফিল্মটিতে সংযুক্ত হয়েছেন, ফলো করছেন, তাদেরকেও অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটি আসলে আমাদের সকলের মধ্যে রয়েছে। ইয়েস, আমিত্ব। আমরা সকলেই মনে করি হ্যাঁ আমি আমিটা সবার আগে আসে, সর্বাগ্রে। কিন্তু আমার মনে হয় কোনো একটা জায়গাতে গিয়ে আমরা এই আমিত্বটাকে খুব প্রবলভাবে আমার মস্তিষ্কে প্রকট করতে পারি না। সে কারণে হয়তো অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই, হয়তো আমরা সফলতা সেই সিঁড়ি চড়তে পারি না। আমি মনে করি যেটা বলছি এটা কিন্তু ইনার মাইন্ডের মধ্যে কথা বলছি। মানে বাইরে আপনি যদি আমিত্ব বেশি প্রকাশ করতে যান তাহলে সেটা কিন্তু অহংকার প্রমাণিত হতে পারে। বলতে পারে মানুষ তিনি খুব আত্মরম্ভী, অথবা তিনি খুব প্রেজুডিস ফিল করেন, কাইন্ড অফ অনেক কথাই বলতে পারে, বা খুবই অনেক নেতিবাচক কথা হতে পারে। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে কিন্তু আপনার মনের মধ্যের কথা। আপনার মনের মধ্যে রাখতে হবে যে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম সো ইউনিক যে আমার মতো আর কেউ নেই, আমার মতো এই যে সত্তাটা আর কেউ নেই, আমিই তো করব। আমাকেই তো অনেক কিছু করা গাথার আছে, আর কে করবে? আমি যদি না পারি কে পারবে? আমাকেই পারতে হবে। আই অ্যাম দ্য ওয়ান। আমি জন্ম হয়েছি অনেক বেস্ট কিছু করার জন্য। আই অ্যাম দ্য ওয়ান। এই আমিত্বটাকে নিজের মধ্যে খুব স্ট্রংভাবে প্রকট করতে হবে, এবং আপনার যে মেন্টাল ফ্যাক্টরি রয়েছে, দ্যাট মিনস সেখানে প্রতিনিয়ত এই সিগন্যালটা, এই মেসেজটা আপনাকে দিতে হবে যে আমিই তো করতে হবে। এই আমিত্ব কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আমি আরেকবার বলছি, এটা কিন্তু অহংকারের নয়, এটা হচ্ছে ইনার সার্কেল। এই কর্মকাণ্ড চলবে আপনার মনের মধ্যে। দেখুন, আপনি আমাদের দেশে একজন চলচ্চিত্রের মানে রাজপুত্র এসেছিলেন এবং অকালে চলেও গেছেন, আপনারা সকলেই জানেন। আমার খুব প্রিয় ছিলেন সালমান শাহ। সালমান শাহকে কিন্তু এখনও আমরা মনে করি তার মাত্র অভিনয় নয়, কিন্তু তার যে ফ্যাশন যে সেন্স ছিল, বা এখনও তাকে কিন্তু একজন ফ্যাশন আইকন হিসেবে মৃত্যুর এত বছর পরে কিন্তু গণ্য করা হয়। আমি মনে করি অনেক নায়কই বর্তমান সময়েরও তার সেই যে স্টাইল সচেতনতা সেটা থেকে মানে অতিক্রম করে যেতে পারেননি। এটা আমার ব্যক্তিগত ধারণা। সো তিনি যখন সেই পোশাক আশাক পরতেন, তখন তার মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যঞ্জনা বাইরেও দেখা যেত, এবং তার মনের মধ্যে একটা কাজ করতো যে আই অ্যাম দ্য বেস্ট, আই ক্যান ডু বেটার। অতটুকু একটা ছেলে ছিলেন, 25 বছরে তো মারাই গেলেন। তো খুব অল্প বয়সে তিনি শুরু করেছিলেন, বাট তার মধ্যে যে স্পিড ছিল, একটি চেতনা, শক্তি একটা ছিল, সেটা ছিল যে আই এম দ্য বেস্ট। তার পোশাকে আশাকে তা কিন্তু দেখা যেত, এবং পোশাক আশাক বা আপনার যেগুলি আপনি ধারণ করবেন সেগুলি কিন্তু আপনার মানসিকতা প্রকাশ করে অনেক। আমরা যদি বলিউডের দিকে তাকাই, সালমান খান আরেকজন স্বনামধন্য নায়ক। আমরা অন্যদিকে উদাহরণ দিতে পারি, কিন্তু চলচ্চিত্রটা কারণ মানুষ খুব বেশি এর সাথে সম্পৃক্ত, এবং ইয়ং জেনারেশনরা এটা খুব বেশি সম্পৃক্ত, সেই কারণে বলছি। তিনি দেখবেন হাতে কিন্তু একটি ফিরোজা রঙের রিসলেট পরে থাকেন, এবং অনেকে বলে এটা তার জন্য হয়তো লাকি বা দিস অ্যান্ড দ্যাট। বাট আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে এই জিনিসটা তাকে একটি আত্মবিশ্বাসে বলীয়ান করে। এবং আমিও মাঝে মধ্যে আমার যে কয়েকটি ঘড়ি বা বস্তু রয়েছে সেগুলি যখন পরিধান করি, আমার নিজের মধ্যে একটা ফিলিংস সেরকম কাজ করে। এবং এই জিনিসটা পরে আপনি যখন খুব রিল্যাক্সড ফিল করবেন এবং ভালো একটা মানে ফ্রেশ ফিল করবেন, তখন দেখবেন আপনার আশপাশের যে এনার্জি সেটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, মানুষজনও পছন্দ করছে। সো অলওয়েজ আপনি যে শ্রেষ্ঠ, একটা ভালো একটা জিনিস আপনার হাতে পরিধান করুন, অথবা আপনার স্টাইলের মধ্যে নিয়ে আসুন, অ্যান্ড ইট ইটসেলফ উইল সে 1,000 ওয়ার্ডস। আপনাকে নিজেকে অনেক কিছু বলতে হবে না। আপনার সেই যে ফ্যাশন, আপনার সেই চলন বলন, এগুলি কিন্তু হাজারো কথা কাহিনী প্রকাশ করে দেবে, অ্যান্ড ইট উইল মেক ইউ সামথিং ইউনিক। সালমান খান একজন যিনি সেই ফিরোজা রঙের সেটা পরেন, দ্যাট মেক্স হিম ইউনিক, রাইট? সো ইউ অলসো ওয়ান্ট টু বি ইউনিক গাই, অভূতপূর্ব একজন
এবং আপনার মনের মধ্যে এই কাজগুলি চলবে, মানসিক আপনার যে প্রশান্তি আসবে এবং মেন্টাল ফ্যাক্টরিতে আপনি শুধু একটি যোগান দেবেন, একটি রসদ যে আমি বেস্ট, আমি যেটা পড়েছি খুব সুন্দর দেখাচ্ছে, আমি প্রেজেন্টেবল এবং আমার ব্রেন সুন্দরভাবে কাজ করছে, যেটার মধ্যে হাত দেব সেটা ইনশাল্লাহ সফল হয়ে যাবে। এই ধরনের আত্মবিশ্বাস খুব পরমভাবে মধ্যে থাকতে হবে, অত্যন্ত জরুরি। এখন যদি বলি আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মে আমরা কথাবার্তা বলছি, এখানে আমরা অভূতপূর্ব কী করতে পারি? অবশ্যই আমরা অনেক কিছু করতে পারি এবং আমার একটি স্বপ্ন রয়েছে আপনাদের সকলের সাথে মিশে বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরাও নতুন ইউনিক কিছু চিন্তাভাবনা করব, রাইট? এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছি এবং সেখানে হংকংয়ের মার্কেটে বাংলাদেশের পণ্যগুলি যেন আপনারা বিক্রি করতে পারেন সেই প্ল্যাটফর্মটা সৃষ্টির চেষ্টা আমি করেছি। হয়তো সেই ক্ষেত্রে আমার চিন্তা চেতনা হয়তো ঠিক সেভাবে কাজ করেনি, বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, যেহেতু এখনও আমরা প্যান্ডেমিকের মধ্যে রয়েছি অথবা বিভিন্ন জিনিস এখনও ওয়ার্কআউট করছে না। বাট আমার মনে হয় আমরা সকলে মিলে যদি এই জিনিসটাকে খুব স্ট্রংলি নেই বা একটু প্রাধান্য দিই, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা অনায়াসে করতে পারি। যদি আপনার একটি মার্কেট খুলে গেল, আমি দেখি বাংলাদেশে অনেক গ্রুপ রয়েছে এবং তারা বাংলাদেশের মধ্যে কেনা বেচা করার চেষ্টা করছে, বিক্রি করছে, দ্যাটস এ গুড সাইন। এবং ইন্টারনেটের দ্বারা অনলাইনে সেল বেড়ে গেছে। বাট এই জিনিসটাকে যদি আমাদের দেশীয় পণ্যকে যদি আমরা ইন্টারন্যাশনালি বাইরে বিক্রি করতে পারি, আমেরিকান মার্কেট হোক, ইউকে মার্কেট হোক, ইউকে মার্কেট হোক অথবা হংকংয়ের মার্কেট হোক বা বড় বড় দেশের মার্কেটে যদি আমরা এটাকে ডাইরেক্ট বিক্রি করতে পারি, তাহলে সেই প্ল্যাটফর্মটা আমার মনে হয় অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম হবে, আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনবে। এবং এই ক্ষেত্রে আমি আশা করি যে হয়তো আমার কিছু লিমিটস রয়েছে টেকনোলজিক্যাল দিকগুলিতে। আপনাদের মধ্যে যদি কেউ এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝে থাকেন যে কিভাবে এটা মার্কেটিং করা যায়, অবশ্যই কাইন্ডলি আমাকে একটি নক দেবেন এবং আমি জানতে চাই এবং আমি এই ব্যাপারটা নিয়ে কাজ করতে চাই। কারণ বাংলাদেশের, আমাদের উৎপাদিত পণ্য আমরা যদি বিদেশের মার্কেটে বিক্রি করতে পারি, তো তার চেয়ে বড় কিছু আর কিন্তু কিছু নেই, তাই না? দেখুন পৃথিবীর বড় বড় দেশগুলি আমি যেখানে আমি বসে রয়েছি, হংকং বা চায়না, আমাদের চায়নাই তো হংকং, চায়নার কথাই বলি, সারা পৃথিবী কিন্তু মেড ইন চায়নার প্রোডাক্ট বিক্রি করছে। তার মানে তারা কি করছে দেখুন, তাদের জিনিস, তাদের উৎপাদিত পণ্য সারা পৃথিবীতে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং চায়না মিলিটারি বলুন বা ফিনান্সিয়াল বলুন সব শক্তিতে কিন্তু বলিয়ান হয়েছে এবং হচ্ছে। সো আমাদের একটি দেশ, আমরাও কিন্তু এখন কিন্তু উঠতির দিকে রয়েছি, আমাদের কিন্তু এখন উত্থানের সময়। 50 বছর পেরিয়ে গেছে, দেশ অনেক দূরে গিয়ে এসেছে। এখন এই সময় আমাদের স্লোগান হওয়া উচিত যে আমরা ছোট্ট একটি দেশ হতে পারি, কিন্তু আমরা আমাদের এলাকাতে আমরা যেমন রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের জাতীয় পশু হিসাবে আমরা বা গর্ববোধ করি, রয়্যাল বেঙ্গল টাইগার দুনিয়াতে আর কোথাও নেই, তাহলে আমাদের মতো মানুষও কিন্তু আর কোথাও নেই, আমরা সকলেই কিন্তু বেঙ্গল টাইগার এক একজন, রাইট না? তো আমাদের ক্রিকেট টিমকেও কিন্তু আমরা কিন্তু টাইগার বলি। কেন বলি? কারণ আমরা মনে করি তারা খুব তেজস্বী এবং তারা আমাদের জন্য অনেক কিছু বয়ে আনবে এবং দেশের প্রতিনিধিত্ব করছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনিও আপনার দেশের, আমাদের সকলের দেশের, আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি এবং সেটা করার জন্য আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করার চেষ্টা করতে হবে। লোকালি আপনি বিক্রি করুন, ফাইন, গুড, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল বিক্রি করতে পারলে আপনার ইনকামটা কিন্তু ডলারে হবে। সো ডলারে যখন হবে, দ্যাট মেক্স রিয়েলি আ বিগ সেন্স, তাই না? এবং যখন আপনি আন্তর্জাতিক মার্কেটে সে ব্যবসাটা করতে যাবেন, তখন দেখবেন সেখানকার কাস্টমার কিন্তু আরেকটু অন্য ধরনের, তাই না? তারা সততা চায়, তারা সঠিক পণ্যটি চায়, সঠিক প্রাইসে সঠিক পণ্যটি তারা পেলে তারা খুশি। তারা অনেক ক্ষেত্রে আমাদের দেশের কিছু সীমাবদ্ধতা আমি শুনেছি অনেকের কাছে, যেটা হচ্ছে যে হয়তো প্রাইসের কারণে ডেলিভারি দিতে যাওয়ার পরেও পণ্যটা আবার ফিরে আসছে বা উদাসীনতা দেখাচ্ছেন অনেকে, অর্ডার করার পরেও নিচ্ছেন না। সো এগুলি আসলে ব্যাড প্র্যাকটিস, তাই না? এগুলি আসলে কোনো ভালো প্র্যাকটিস নয়। ব্যাপারটা হবে ইফ ইউ লাইক ইট টেক ইট, ইফ ইউ ডোন্ট লাইক ইট ডোন্ট বদার। অর্ডার করব তারপরে আবার বলবো যে অন্য জায়গা থেকে নিয়েছি, এগুলি আসলে ব্যাড প্র্যাকটিস। সো বিদেশের মার্কেটে আপনি কিন্তু এই ধরনের জিনিসগুলি পাবেন না। সেখানে কিন্তু হবে যে ইফ ইউ গট সামথিং গ্রেট, গুড,
দেন ইউ উইল গেট ইউর পেমেন্ট। অ্যান্ড যদি আপনি বড় দেশগুলিতে বিক্রি করতে চান তাহলে দেখবেন তাদের এক্সপেন্ডিং পাওয়ারটা কিন্তু একটু বেশি, আর আমাদের দেশের এক্সপেন্ডিং পাওয়ারটা একটু কম, তাই না? এটা স্বাভাবিকই। সো আপনাকে চেষ্টা করতে হবে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা আন্তর্জাতিক যে আপনার কনজিউমার বা কাস্টমার, তাদেরকে আপনাকে রিচ করতে হবে, তাদের থেকে বিক্রি করতে হবে তাদের কাছে, এবং তাতে কিন্তু আপনি লাভবান হবেন, আপনার দেশ লাভবান হবে। এবং এই যে কিছু সমস্যা ঝামেলা রয়েছে না, এগুলি কিন্তু এই যে বাংলাদেশে বর্তমানে যেগুলি হচ্ছে আমি শুনতে পেয়েছি, এগুলি কিন্তু আসলে বেশি দিন চলবে না। মানুষ কিন্তু আরও ম্যাচিউর হবে, মানুষ কিন্তু আরও বুঝতে শিখবে নতুনভাবে। কারণ একটা করোনা কালে কিন্তু একটা হিড়িক পড়ে গেছে এবং সকলে অনলাইন বিক্রি করতে যাচ্ছেন। সো এক্ষেত্রেও কিন্তু কিছু গাইডলাইন থাকা উচিত, এক্ষেত্রেও কিন্তু একটা মানবিক মূল্যবোধ, এক্ষেত্রেও কিন্তু একটা বিবেক, এগুলি থাকা উচিত যে আমি অর্ডার করব, অবশ্যই নিব সেজন্য। আর যদি আমি নিতে না চাই তাহলে আমি তাকে কেন বেকার কষ্ট দেব, এটা একটি ব্যাপার। আর অ্যাট দ্য সেম টাইম যারা বিক্রি করছেন তাদেরও কিন্তু ইমানদারির সাথে বিক্রি করতে হবে, যে পণ্যটি অ্যাজ ইট ইজ মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কোয়ালিটি আপনি অবশ্যই দিতে চেষ্টা করবেন। যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে সেটা আপনি অবশ্যই তাকে অবহিত করবেন যে দেখুন আমার পণ্যটিতে এই ধরনের সমস্যা রয়েছে, ইফ ওকে দেন ইউ টেক ইট, ইফ নট দেন আই এম সরি। সো এই সত্যটা কিন্তু থাকতেই হবে, সেটা অত্যন্ত জরুরি। সো আমি মনে করি আমাদের এই হংকং থেকে আপাতত বেজে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও এক্সপ্যান্ড করব আপনাদের সহযোগিতার সাথে। আমি মনে করি যে যদি আপনারা ইয়ং ছেলেরা যারা রয়েছেন বা মেয়েরা রয়েছেন, আপনারা এনার্জি রয়েছে, শক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, আপনারা হয়তো আমাকে কিছু আইডিয়া দিতে পারেন কিভাবে আমি এটা করতে পারি, ওয়ার্কআউট করতে পারি এখানে বসে, কিভাবে সেটা আমাদের সকলের মঙ্গল বয়ে আনে। সেই জিনিসটা অবশ্যই আপনারা যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং এটা অত্যন্ত জরুরি। এবং আমরা এই ইউনিক কিছু চিন্তা করবো এর মধ্যে। কেন জানতে চাচ্ছি আপনাদের থেকে, নর্মালি বিক্রি করব বাংলাদেশের পণ্য এনে এদিকে ওদিকে আমি এই করবো, কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর মধ্যে আমরা কিন্তু ইউনিক কিছু করতে চাচ্ছি, আপনার থেকে আমি কিন্তু কিছু ইউনিক ভাবনা ধারণা আশা চাচ্ছি, যেগুলি করে কিন্তু আমরা কিন্তু আর 10 জনের চেয়ে আমরা একটু বেশি দূরে এগিয়ে যাব আমাদের নিজেদের জন্য, দেশের জন্য। আমাদের যে কারোয়া বা আমাদের যে রথ, সেটা কিন্তু আরও আগে চলবে, এটাই কিন্তু আমি চাচ্ছি। কারণ বিভিন্ন বুদ্ধি আসলে সেটাকে যদি আমরা অ্যাকুমুলেট করি এবং সেটাকে যদি একটি শক্ত ভিত্তি আমরা দান করতে পারি বা দিতে পারি, তাহলে কিন্তু সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যায় অনেক অনেক দূর। এবং একত্রিতভাবে কাজ করলে ইউনাইটেড উই স্ট্যান্ড। এবং আমাদের কিন্তু এ ধরনের অনেক গৌরব গাথা রয়েছে, 52 রয়েছে, 71 রয়েছে, 90 রয়েছে, আরও অনেক রয়েছে যেখানে আমরা একত্রিত হয়ে অনেক কিছু করেছি। এবং বিজনেসের ক্ষেত্রে আমাদের সেই প্র্যাকটিসগুলি রাখতে হবে সততার সাথে। আমরা ইউনিক সেটা প্রমাণ দিতে হবে। বাংলাদেশের মানুষ ব্যবসায়ী হিসেবে গড়ে উঠুক, বাংলাদেশের আগামী প্রজন্ম খুবই সফল এবং কি বলবো, মানে বিবেক বিবেচনা প্রসূত ধারণা নিয়ে এগিয়ে নতুন ইউনিক অভূতপূর্ব কিছু পৃথিবীকে দিক, অথবা তারা নিজেদের উন্নয়ন সাধন করুক, এই জিনিসটা চাচ্ছি। এবং আমি মনে করি আমার দেশের ছেলেদের মধ্যে এমন অনেক ব্রেইন রয়েছে যারা কিন্তু এখন যে বর্তমান যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেগুলি তো আছেই, এর মধ্যে থেকে নতুন এমন একটা কিছু তারা আবিষ্কার করে ফেলতে পারে যাতে করে আমাদের দেশের বিজনেসে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। অনেক কিছু করার কিন্তু আছে, আমি হয়তো এটা অ্যাকুমুলেট করতে পারবো না, বিকজ আমরা যখন লেখাপড়া শেষ করেছি ঠিক তখন কিন্তু আসলে মোটামুটি কম্পিউটার আসলো, তারপরে আমরা যতটুকু শিখেছি আমরা মনে করি আমাদের জন্য দ্যাটস এনাফ। কিন্তু এখন কিন্তু টেকনোলজি এত এগিয়ে গেছে এবং যত ছোট ছোট বাচ্চা দেখি তারা কিন্তু খুব ভালোভাবে কম্পিউটারটা বা মোবাইলটা অপারেট করতে পারে, যারা অপেক্ষাকৃত বয়স্ক আছেন তাদের চেয়ে তো খুব বেশি ভালো পারে। তো আমি চাই এদের মধ্যে থেকে নতুন কিছু আইডিয়া, ইউনিক আইডিয়া চলে আসুক, তারা নিজেদেরকে ইউনিক চিন্তা করতে শিখুক, তারা নিজেরা ভাবুক যে আমি তো একজন ইউনিক পারসন, আমার তো অনেক ইউনিক কিছু করার আছে, অভূতপূর্ব অনেক কিছু করার আছে। সো হোয়াই ডোন্ট আই গিভ আ ট্রাই উইথ দিস ওয়ান, এবং ট্রাই করি, বারবার ট্রাই করব, ফেল হব, কিন্তু তারপরে আমরা এমন একটা পথ বের করব, আমাদের পণ্যগুলি বিদেশের মাটিতে আমরা বিক্রি করব এবং অনায়াসে
যেমন চায়না বিজনেসে এক্সপ্যান্ড করে কোথা থেকে কোথায় চলে গেছে, ঠিক আমরাও কিন্তু পারবো। আমাদের কিন্তু অনেক পণ্য রয়েছে, কিন্তু অভাবটা রয়েছে আমাদের মার্কেটিংয়ের। সেই সুন্দরভাবে মার্কেটিং, সেই গ্ল্যামারাস একটি মার্কেটিং করা অত্যন্ত জরুরি, এবং আমি মনে করি এই ধরনের আইডিয়া আপনাদের মধ্যে থেকে আসতে পারে। পণ্য কিন্তু পণ্য, পণ্য কিন্তু পণ্য, বিক্রি করতে পারলে সেটা কিন্তু একটা মানে খুব ফলপ্রসূ পণ্য, আর বিক্রি করতে না পারলে সেটা আপনার বাড়িতে বা আপনার দোকানে পড়ে থাকবে, পড়ে থাকবে, কেউ সেটার দাম দেবে না। সো ইফ ইউ গট ইট, ইউ শুড হ্যাভ অ্যান আইডিয়া হাউ টু সেল ইট বেটার, বেটার, বেটার। আপনি দেখবেন হংকং, সিঙ্গাপুরের মতো ছোটো ছোটো দেশগুলি, এরা তো অনেক ছোটো দেশ, তাই না, আয়তনে অনেক ছোট। তো এদের শক্তিটা কোথায়? এদের শক্তিটা হচ্ছে এক্সপার্টিস। এদের হচ্ছে যে এক একটা বিষয় নিয়ে তারা তুমুলভাবে চিন্তা ভাবনা করে, এবং সেটা নিয়ে এমন ব্যাখ্যা বিশ্লেষণ করে, এবং তা দিয়ে তারা এমন মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি সাজায় যে তাদের বিজনেস অন্যান্য দেশের মানুষের চাইতে কিন্তু তাদের বিজনেসটা একটু ভালো চলে। সো এই যে স্ট্র্যাটেজি, এই যে তাদের বিজনেসের যে পলিসি, এই যে চিন্তাভাবনা, এই যে ব্রেন ওয়ার্ক, এই যে মেন্টাল ফ্যাক্টরির মধ্যে অনবরত চিন্তা চেতনা, ইয়েস উই আর সিঙ্গাপুরিয়ান, উই আর হংকং অ্যান্ড উই ক্যান ডু বেটার, হ্যাঁ আই এম ফ্রম তাইওয়ান, এই যে একটা বোধ, একটা ভাব, এটা অত্যন্ত জরুরি। আরেকটি কথা আমি হয়তো 2003 সালে পড়েছিলাম, একজন ব্যক্তি, আমি তার নামটা মনে করতে পারছি না, তার তাইওয়ানে তার বহুত বড় একটা, অনেক বড় একটা ভূমিকা রয়েছে। মেড ইন তাইওয়ান, এই যে ট্যাগটা মেড ইন তাইওয়ান, এই ট্যাগটাকে জনপ্রিয় করার জন্য তিনি অনেক কাজ করেছেন। তো আসুন, আমাদের যেহেতু গার্মেন্টস অলরেডি মেড ইন বাংলাদেশ একটা ট্যাগ, বিশাল ট্যাগ বাংলাদেশের যে গার্মেন্টসের, সেটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে মার্ক অ্যান্ড স্পেন্সার বলুন, এইচএম বলুন, বা অন্যান্য ক্লোথ শপে আপনি যদি যান, এই যে শার্টটি আমি পরেছি মার্ক অ্যান্ড স্পেন্সার, বাট দিস মেড ইন বাংলাদেশ। সো এই যে আমাদের যে ট্যাগটা, ট্যাগলাইনটা মেড ইন বাংলাদেশ, এটাকে আরও উন্নয়ন আমরা কীভাবে করতে পারি? বিভিন্ন পণ্য দিয়ে। শুধু একটা দুটো পণ্য দিয়ে তো দেশ অনেক দূর যেতে পারবে না, তাই না? আমরা অনেক দূর এসেছি, কিন্তু যেতে হবে বহু দূর। তো সেই কারণে আসুন আমরা মেড ইন বাংলাদেশ ট্যাগটাকে আরও শক্তিশালী, সশক্ত করার জন্য অনেক চেষ্টা করি, এবং আমরা মেড ইন বাংলাদেশ এই যে ট্যাগটা, এটা যে অভূতপূর্ব একটা ইউনিক জিনিস, সারা পৃথিবীর কাছে এটা পরিচিত করি, এবং এটা করার জন্য আমরা চেষ্টা করি, ব্রেন ওয়ার্ক করি। হ্যাঁ, যেভাবে ওরা অনেক ছোট দেশ হয়েও ওরা অনেক কিছু করতে পেরেছে, ওরা চিন্তা করতে পেরেছে, চিন্তা করে, এবং ওরা সফলও হয়। আমাদের কাছে কিন্তু এখন প্রযুক্তি, টুলস, এভরিথিং আছে, ব্রেন আছে, ইয়ং ছেলের মেয়েরা রয়েছে, তারা কিন্তু পারে। এবং শুধু বাংলাদেশের মধ্যে কিন্তু আপনার গণ্ডি এখন আর সীমাবদ্ধ নয়, ইউ ক্যান রিচ আউট টু এনিওয়ার এলস অল ওভার দ্য গ্লোব। সো সেই কারণে মারিত হাতি লুঠিত ভাণ্ডার। সো সেই কারণে আপনাকে কী করতে হবে? বড় বড় দেশগুলি টার্গেট করতে হবে, যেখানকার মানুষের স্পেন্ডিং পাওয়ার ইজ ভেরি স্ট্রং, এবং আপনি ইমানদারির সাথে তাদেরকে সার্ভ করবেন, অ্যান্ড দে উইল পে ইউ গুড, তাই না? সো ইউএস মার্কেট হতে পারে, ইউকে মার্কেট হতে পারে, জার্মান মার্কেট হতে পারে, এবং হংকং মার্কেট তো অফকোর্স হতে পারে, যেখানকার বা জাপানিজ মার্কেট হতে পারে, যেখানকার মানুষের একটা ভালো প্রোডাক্টের প্রতি উৎসুকতা রয়েছে, তারা এক্সপ্যান্ড করতে চায়, তারা সেটা এক্সপ্লোর করে দেখতে চায় জিনিসটা আসলে কী। তিনি যে এত অ্যাডভার্টাইজ করলেন বা বললেন জিনিসটার সম্বন্ধে কী আছে, এবং সেটার মধ্যে ইউনিক কিছু তারা খুঁজে পায়, তাহলে অবশ্যই দে উইল বাই ইট। সো আমাদের এই যে প্ল্যাটফর্মটা হংকংয়ে, বর্তমানে হংকংয়ে আপনার বাংলাদেশ থেকে পণ্য বিক্রির যে প্ল্যাটফর্মটা, এটাকে আরও কীভাবে আমরা বলবান, শক্তিশালী, বলিয়ান করতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদের থেকে কমেন্ট আশা করছি, এবং আশা করছি যে আমরা অচিরেই, এই সময় বেশিক্ষণ থাকবে না। আপনি দেখুন, শীতের মধ্যে যখন পিপিলিকারা থাকে, লুকিয়ে থাকে, তারা কিন্তু খাদ্য সঞ্চয় করে 6 মাসের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য লুকিয়ে থাকে। হ্যাঁ, তারা সবসময় মনে করে এই সময় থাকবে না, এই সময় থাকবে না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, শুন আমরা বাইরে চলে যাব। তো আমাদের এখন যে পরিস্থিতিটা চলছে, করোনা বা কোভিড পরিস্থিতি, এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকসিন সব দিকে হয়ে যাবে, এবং আমরা কিন্তু আবার নেমে পড়ব। সো পরিকল্পনাটা, কাজ এখন থেকেই কিন্তু শুরু করে দিতে হবে, অলরেডি করে দিয়েছি আমরা, এবং আমরা আরও এগিয়ে যাব। আপনার সহযোগিতা একান্ত কাম্য, কারণ একা অনেক কিছু করা সম্ভব না, কিন্তু অনেকে মিলে অনেক বড় কাজ করা কিন্তু সম্ভব, এবং এই অনেকের মধ্যে কিন্তু তাদেরকে আসতে হবে,
যারা নিজেকে মনে করেন আই অ্যাম ইউনিক অ্যান্ড আই অ্যাম সার্ভিং মাই কান্ট্রি উইথ সামথিং ইউনিক, বিজনেসের ক্ষেত্রে যেই ক্ষেত্রেই আপনি করুন না কেন, আমি যেহেতু বিজনেসের কথা বলি আমি এটার ক্ষেত্রেই কথা বলি, ঠিক আছে, কিন্তু আপনি যে ক্ষেত্রেই করুন না কেন দেশের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, মা বাবার কথা চিন্তা করে এবং নিজে একজন ব্যক্তি হিসেবে আমি কি করলাম, আমি অ্যাট দ্য এন্ড অফ মাই লাইফ আমি নিজেকে কীভাবে প্রবোধ দেবো যে আমার জীবনটা আমি কীভাবে অতিবাহিত করেছি, আমি কি খুব ফলপ্রসূ একটি জীবনযাপন করেছি নাকি একটি বেকার কর্মহীন একটি জীবনযাপন করেছি, সেই জবাবদিহিতা নিজের কাছে আমি কীভাবে করব, সেই জিনিসটা কিন্তু আপনাকে এক্ষুনি মানে শুরু করে দিতে হবে। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটি ভিডিওতে কথা হবে, আমাদের এই অগ্রযাত্রা ইনশাল্লাহ চলবে। খোদা হাফেজ।